আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড স্টুডিও বাই জায়েদ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা এবং সর্বসাধারণ জনগণের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা একটা নতুন স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এর জন্য বলি সকলে আলহামদুলিল্লাহ। জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই নতুন রাষ্ট্রকে আমাদেরই রক্ষা করতে হবে। এই আনন্দঘন মুহূর্ত কাটাতে না কাটাতেই ভারত কোনো পূর্ব ঘোষিত ছাড়াই বাংলাদেশের কিছু বাঁধ খুলে দেওয়ার কারণে চট্টগ্রামের কিছু অংশ, নোয়াখালী, ফেনী, কুমিল্লায় বন্যায় হাজার হাজার মানুষ ভেসে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন, তুমি বন্যায় কবলিত এলাকার মানুষকে হেফাজত করো এবং পূর্ব অবস্থায় ভালো অবস্থায় ফিরে নিয়ে আসুক, সেই প্রত্যাশাই সবার কাছে। তো আজকে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব কাচকি মাছের পাতুরি, গ্রামীণ স্টাইলে, খুবই মজাদার। তো চলুন দেখে আসি কিভাবে আমি কাচকি মাছের পাতুরি তৈরি করছি। কাচকি মাছের পাতুরি তৈরি করতে যা যা লাগবে তার উপকরণগুলোর মধ্যে হচ্ছে, আমি এখানে হাফ কেজির মতো কাচকি মাছ নিয়েছি, একবারে টাটকা বাজার থেকে নিয়ে এসেছি। আমি এখানে বাটা মশলা ইউজ করেছি, রসুন বাটা, আদা বাটা 1 চামচ করে, পেঁয়াজ বাটা আমি এখানে 3 চামচের মতো ইউজ করেছি, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি পরিমাণ মতো, টমেটো কুচি পরিমাণ মতো, গুঁড়া মশলার মধ্যে ইউজ করেছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হোমমেড স্পেশাল মশলা, সরিষার তেল পরিমাণ মতো। আর এটাকে পাতুরি তৈরি করতে লাগবে সুতা আর হচ্ছে কলা পাতা। আপনাদের দেখিয়ে দিব কিভাবে তৈরি করব। প্রথমে আমি একটি সার্ভিং বলে কাচকি মাছগুলো দিয়ে দিলাম। আমি এখানে বাটা মশলা সহ গুঁড়া মশলাকে কাচকি মাছ দিয়ে খুব সুন্দর করে মেখে নিব, আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাচকি মাছ দেওয়ার পরে এবার পরিমাণ মতো বাটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়েছি, এবার পেঁয়াজ বাটা, মরিচ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব সবগুলো। বাটা মশলা আর গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিব। আমি এখানে 3 চামচের মতো সরিষার তেল ইউজ করেছি। এবার গুঁড়া মশলা, বাটা মশলা এবং সরিষার তেল দিয়েছি, সেটার সাথে খুব সুন্দরভাবে আলতোভাবে মেখে নিতে হবে, কোনো চাপ প্রয়োগ করা যাবে না। খুব সুন্দর করে সকল মশলা যাতে মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখানে আলু কুচি ইউজ করেছি চিকন করে, এটা আপনারা অপশনাল করতে পারেন, নাও করতে পারেন। এবার সকল মশলা কাচকি মাছ আলুর সাথে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আমার মাখা প্রায় হয়ে যাচ্ছে। মা খালারা বলতেন এই মাছ যত সুন্দরভাবে মশলার সাথে মাখা হবে এবং কিছুক্ষণের জন্য রেখে দেওয়া যাবে ততটা বেস্ট হবে। তো এবার আমি কলা পাতা এরকম 4 কোনা করে কেটে নিয়েছি, এটার উপরে আরেকটা স্কোয়ার শেপে আরেকটা কলা পাতা দিয়ে দিলাম। এবার কলা পাতার উপরে মাছ বরাবর কাচকি মাছের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি ঠিক যেভাবে ভাঁজ করছি সেভাবে আপনারা ভাঁজ করবেন। খুব সতর্কতার সাথে কলা গাছের পাতাকে ভাঁজ করতে হবে এবং সুতা দিয়ে বেঁধে দিতে হবে যাতে কাচকি মাছের মিশ্রণ কোনোভাবেই বের না হয়ে যায়। কেচি দিয়ে আমি সুতাটা কেটে এবং খুব সুন্দরভাবে গিঁটু বেঁধে দিব। এভাবে আমি পর্যায়ক্রমে কলা পাতার মধ্যে সবগুলো পাতুরি তৈরি করে নিলাম। এবার ফ্রাই প্যানে হালকা মিডিয়াম লো আছে আমি ফ্রাই প্যান দিয়ে তার উপরে আমি কলা পাতার পাতুরিগুলো দিয়ে দিলাম এবং চারদিকে সরিষার তেল ছিটিয়ে দিলাম যাতে হালকা একটা স্মেল বের হয় সরিষার তেলের। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি প্রায় 30 থেকে 40 মিনিট আমি অপেক্ষা করব এবং মাঝে মাঝে আমি একটু উঠিয়ে দিব, দেখব কি অবস্থায় আছে এবং একটি খুন্তির সাহায্যে এপিট ওপিট করে দিব, কারণ এপিট হয়ে গেলে ওপিট করে দিব সবগুলো পাতুরিকে। এভাবে 3-4 বার আমি এপিট ওপিট করে দিব, প্রায় 15 থেকে 20 মিনিট কিংবা হাফ অ্যান আওয়ার লাগবে। টিনের চালের উপর যেরকম রিমঝিম বৃষ্টি হয় ঠিক সেরকম সাউন্ড হচ্ছে। এবার আমি ঢাকনা তুলে দিলাম। মাশাআল্লাহ, আমার চিংড়ি মাছের কলা পাতুরি হয়ে গিয়েছে। উপরে একটা আলাদা
কালার তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন কলা পাতার, আর একটা খুব সুন্দর স্মেল বার হচ্ছে মাশাআল্লাহ। আমি একটু এপিট ওপিট করে দিচ্ছি আবার পুনরায়, কারণ আমার মনে হচ্ছে আর একটু হওয়া লাগবে, এখনও ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়নি, সেজন্য আমি এপিট ওপিট করে দিব। আপনারা খুব সতর্কতার সাথে এপিট ওপিট করবেন, কেননা কাসকি মাছের সংমিশ্রণটা বের হয়ে যেতে পারে। কাসকি মাছের পাতুরিটা হয়ে গিয়েছে, অলমোস্ট ডান। দেখবেন যে কলা পাতার কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সরিষার তেলের একটা ঝাঁঝালো সেন্ট বার হচ্ছে মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমার কলা পাতার মাধ্যমে কাসকি মাছের পাতুরি তৈরি করা হয়ে গেছে। তো আমি সার্ভিং ডিশে সার্ভ করেছি, দেখতে যেরকম ভাল লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনাদের আমি একটু খুলে দেখাচ্ছি, কেচির সাহায্যে আমি সুতাগুলো কেটে দিচ্ছি। গরম গরম, তাই সতর্কতার সাথে কলা পাতাগুলো একটু মেলে দিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর কাসকি মাছের পাতুরি তৈরি করা হয়ে গিয়েছে। মাছের সাথে গরম গরম ভাত সার্ভিং ডিশে সার্ভ করেছি, দেখতে যেরকম ভালো লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করেননি, তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আমি একটু গরম গরম ভাতের সাথে কাসকি মাছের ট্রাই করছি। আলহামদুলিল্লাহ এত অসাধারণ লাগছে গরম গরম ভাতের সাথে কাসকি মাছের ফ্লেভার, মাশাআল্লাহ। সকালে কিংবা দুপুরে গরম ভাতের সাথে এরকম কাসকি মাছের পাতুরি কিন্তু খেলে অসাধারণ লাগে। আর আপনাদের কাছে আমার এই কাসকি মাছের পাতুরি রেসিপি কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। তো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।